إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد أرشد الباري في محكم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ الظالمون في غمرة الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في حديثه المبارك عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم إذا مات عرج عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة إلى آخر الحديث. وقال الشاعر मौत से कौन किसकी रिश्तेदारी है, मौत से कौन किसकी रिश्तेदारी है, आज मेरी तो कल अब सबों की बारी है। माननीय सम्मानित उपस्थित জামে মসজিদে মুসল্লিগণ, প্রশংসা মাত্রই সেই মহান পাক রব্বুল ইজ্জতের জন্য জিনার ওয়াসিস রহমতে মেহেরবানিতে দয়াতে আজ আমি ধুলিয়ান এলাকা তথা মাদ্রাসা দারুস সালাম দোগাছি ডিবিএস চাঁদপুর থেকে আপনাদের এই জামে মসজিদে উপস্থিত হয়ে মিম্বারের উপরে চেপে খুতবার মাধ্যমে কিছু হাদিস কোরআনের কথা আলোচনা করতে শুরু করেছি। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে নিজ নিজ গৃহ নিজ নিজ বাড়ি থেকে এই মসজিদে প্রবেশ হয়ে আল্লাহ তাআলার ইবাদত বান্দিগি করার সঙ্গে সঙ্গে খুতবার মাধ্যমে কিছু হাদিস কোরআনের কথা শোনার তৌফিক দিয়েছেন। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারছি না, পারিনি, পারবো না। তাই আমরা তিনারই সংক্ষিপ্ত প্রশংসা করে বলে থাকি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনারই প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত সরহ দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মুসলিম সমাজ পবিত্র কালামুল্লাহ হইতে একটি আয়াত পরিবেশন করেছি এবং সহিহ বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে লক্ষ্য রেখে নিজের বিষয়বস্তুর ইতি টানব ইনশাআল্লাহুল আজিজ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আজকে যে চ্যাপ্টার যে টপিকটি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটা হবে মরণকে স্মরণ, তার সঙ্গে সঙ্গে কবর। মরণকে স্মরণ, তার সঙ্গে সঙ্গে কবর। আমরা সকলে এক বাক্যে নিশ্চিত, আমরা যারা জ্ঞান বুদ্ধি বিবেক রাখি আমরা জানি যে যার জান আছে, যার প্রাণ আছে, যার আত্মা আছে, যার রূহ আছে, যার জীব আছে, তার মরণ আছে। লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি যদি আপনার বিবেককে পূর্বে দিকে নিয়ে যান তাহলে বুঝতে পারবেন যে ইতিপূর্বে আপনার দাদু এই দুনিয়াতে বেঁচে ছিলেন, তিনি দুনিয়া ত্যাগ করে গিয়েছেন। কারো হয়তো পিতা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। কখনো আমাদেরকে এই দুনিয়া ত্যাগ করে যেতে হবে, তারপরে যে আমাদের সন্তান সন্ততি রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদেরকেও এই দুনিয়া ছেড়ে যেতে হবে। অর্থাৎ ধারাবাহিকভাবে একে অপরকে সকলকে এই দুনিয়া ত্যাগ করে যেতে হবে। এই দুনিয়াতে আপনি আমি কেউ চিরস্থায়ী বেঁচে থাকার জন্য আসেনি। তাই মহান আল্লাহ তাআলা তিনার সিয় গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নফসিন যায়কাতুল মাউত, হর নফস কো মরনে কি মজা চিখনা হ্যায়। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে। প্রত্যেকটা ব্যক্তিকে এই দুনিয়া ত্যাগ করে যেতেই হবে। অন্যত্রে মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি প্রাণীর জন্য, প্রত্যেকটি ব্যক্তির জন্য তার মৃত্যু নির্ধারিত সময় রয়েছে। জি মুসলিম সমাজ,
আপনার আমার জন্য একটি মরণের নির্ধারিত সময় রয়েছে। সেই সময়টি মহান আল্লাহ তাআলা কখন রেখেছেন? যেই দিনকে আপনি আমি মাতৃগর্ভে অর্থাৎ মায়ের পেটে 4 মাসের ছিলাম, যেই দিনকে আপনি আমি মায়ের পেটে 4 মাসের ছিলাম, সেই দিনকে মহান আল্লাহ তাআলা আপনার আমার জন্য 5টি বিষয়কে উল্লেখ করেছেন, 5টি বিষয়কে লিখেছেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে আপনি আমি কতদিন এই দুনিয়াতে জীবন যাপন করব, কতদিন আপনি আমি এই দুনিয়াতে বসবাস করব, সেই দিনকে মহান আল্লাহ তাআলা তিনি লিখে দিয়েছেন। যেই দিনকে আপনি আমি মাতৃগর্ভে 4 মাসের ছিলাম। বলার উদ্দেশ্য হচ্ছে মুসলিম সমাজ যে যেই দিনকে আপনি আমি মাতৃগর্ভে মায়ের পেটে 4 মাসের ছিলাম, সেই দিনকে মহান আল্লাহ তাআলা আপনার আমার মরণকে নির্ধারিত করে রেখেছেন। ফাইদা জা আজালুহুম, যখন সেই মৃত্যুর সময় চলে আসবে, যখন সেই মরণের সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন 1 সেকেন্ড এদিকে ওদিকে হবে না, 1 সেকেন্ড আগে পিছে হবে না। এমনটা নয় যে আপনার আমার কাছে মালাকুল মউত উপস্থিত হয়ে গিয়েছেন, তিনি এসে বলছেন আখিরজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাকে বের করে আনো, তোমরা তোমাদের নফসকে বের করে আনো। সেই মুহূর্তে আপনি আমি যদি বলি হে মালাকুল মউত, দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমি ইসলামী শরিয়তকে ফলো করে চলিনি, ইসলামিক সংবিধানকে মানিনি, 5 ওয়াক্তের সালাত কায়েম করিনি, রমজানুল মুবারক মাসে সিয়াম পালন করিনি, সমর্থন থাকা সত্ত্বেও যাকাত প্রদান করেনি, দৌলত থাকা সত্ত্বেও সাদকা খায়রাত করেনি। হে মালাকুল মউত, দুনিয়াতে আমি কিছুদিন বেঁচে থাকতে চাই এবং ইসলামী শরিয়তকে ফলো করে চলতে চাই, ইসলামিক সংবিধানকে মানতে চাই, 5 ওয়াক্তের সালাত কায়েম করতে চাই, রমজানুল মুবারক মাসে সিয়াম পালন করতে চাই। মালাকুল মউত তুমি আমার কাছ থেকে ফিরে যাও। সেই দিনকে কিন্তু মালাকুল মউত আপনার আমার কথা শুনবেন না। তার কারণ যে মালাকুল মউত মহান আল্লাহ তাআলার নির্দেশে আসবেন, আসার সঙ্গে সঙ্গে আপনার আমার আত্মাখানাকে, রূহখানাকে, জীবখানাকে বের করে নিয়ে চলে যাবেন। তাই কোনো উর্দু ভাষিক উর্দু ভাষায় বলছেন যে মौत से कौन किसकी रिश्तेदारी है, মৃত্যুর সঙ্গে কার সম্পর্ক রয়েছে। আপনার আমার কাউরি মৃত্যুর সঙ্গে সম্পর্ক নাই। আজ মেরি তো কাল আপ সবों की बारी है। আজকে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় তো কালকে আপনাদেরকে মৃত্যুবরণ করতে হবে মুসলিম সমাজ। তাহলে আমরা বত্র আয়াত 2 বুঝতে পারলাম যে যার জান আছে, যার প্রাণ আছে, যার আত্মা আছে, যার রূহ আছে, তাকে এই দুনিয়া ত্যাগ করে যেতেই হবে। কিন্তু সেই সময়টি কখন? আপনাকে আমাকে যে এই দুনিয়া ত্যাগ করে যেতে হবে, সেই সময়টি কখন রয়েছে? আজ বর্তমান সময়ে যখন যুবক ছেলেদেরকে বলা হয় হে যুবকের দলেরা, তোমাদের মসজিদে একজন মুয়াজ্জিনকে নির্ধারিত করা হয়েছে, তিনি মুয়াজ্জিন, তিনি কানে হাত দিয়ে বলছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবির দিকে এসো, তোমরা সফল কামের দিকে এসো, তোমরা জান্নাতের রাস্তার দিকে এসো। আর আপনারা একজন ইমাম সাহেব রেখেছেন মাওলানা আহমদুল্লাহ সাহেবকে, উনি নামাজে দাঁড়িয়ে বুকের মধ্যে হাত রেখে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সিধা রাস্তার দিকে আগমন করো, তুমি আমাদেরকে জান্নাতের পথের পথিক তৈরি করে দাও। এদিকে মুয়াজ্জিন তিনি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে সকল মুসলমানকে নামাজের জন্য আহ্বান করছেন, ডাক দিচ্ছেন। এদিকে ইমাম সাহেব সকল মুসলমানের জন্য আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করছেন, হে আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায়েত প্রদান করো এবং তুমি আমাদেরকে জান্নাতের পথিক তৈরি করে দাও। কিন্তু যখন ওই সব যুবক ছেলেদেরকে বলা হয় হে যুবকের দলেরা, চলুন আমরা 5 ওয়াক্তে নামাজ পড়ি, চলুন আজান হয়ে গেছে আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলার বিধানকে মানি, তখন সেই যুবক ছেলেদের তরফ থেকে কি অ্যানসার আসে জানেন? সেই ছেলেদের তরফ থেকে উত্তর আসে, জবাব আসে যে আমাদের বয়স এখনো হয়নি, আমাদের বয়স তো কেবল মাত্র 20 বছর, 22 বছর, 25 বছর হয়েছে,
আমাদের বয়স তো কেবলমাত্র 30 বছর হয়েছে। আমাদের বয়স যখন 60 বছর হয়ে যাবে, আমাদের বয়স যখন 70 বছর হয়ে যাবে, দুনিয়ার যখন কোনো কর্ম থাকবে না, তখন গিয়ে করব কি, মসজিদে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত বান্দেই করব। আমি ওই সব যুবক ছেলেদেরকে বলতে চাই, হে যুবক, তো হে তরুণের ছেলে, হে যুবকের দলেরা, আমি আপনাদেরকে সচেতন করতে চাই যে আমি কি এই দুনিয়াতে 60 বছর জীবন যাপন করব? আমি কি এই দুনিয়াতে 70 বছর জীবন যাপন করব? এমন বিষয়টি কি আপনার আমার জানা আছে? জি না, কখনো নয়, কখনো নয়। তার কারণ যে 5টি বিষয়ের কথা মহান আল্লাহ তাআলা তিনি উল্লেখ করে বলেছেন, যে 5টি বিষয় এমন রয়েছে যে বিষয়ের জ্ঞান আমি স্বয়ং মহান আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছি। আমি কোনো মানুষকে, কোনো প্রাণীকে সেই 5টি বিষয়ের জ্ঞান দিইনি। তার মধ্যে 5 নম্বরে মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোনো প্রাণী জানে না, কোনো ব্যক্তি জানে না যে তার মরণের স্থান কোথায় রয়েছে, মরণের জায়গা কোথায় রয়েছে। আমি কেউ জানি না যে আপনার আমার মরণের জায়গা, মরণের স্থান কোথায় রয়েছে। অথচ দেখুন, আপনি আপনার বাড়ি থেকে আসলেন, আপনার বাড়ি বিদ্যমান। আপনি রাস্তা দিয়ে আসলেন, আপনার রাস্তা বিদ্যমান। আপনি হয়তো নিজের কর্মস্থান, দোকান থেকে এলেন, বিজনেস ব্যবসা থেকে এলেন, আপনার কর্মস্থান বিদ্যমান। আপনি মসজিদে বসে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করছেন, আপনার মসজিদ বিদ্যমান। আপনার বাড়ি, আপনার রাস্তা, আপনার মসজিদ, আপনার কর্মস্থান বিদ্যমান থাকার পরেও বলতে পারেন না যে আপনার মরণের স্থান কোথায় রয়েছে, মরণের জায়গা কোথায় রয়েছে। তাহলে আমি ওই সব যুবক ছেলেদেরকে বলতে চাই, যে সব যুবক ছেলেরা বলে থাকেন আমাদের বয়স যখন 60 বছর হয়ে যাবে, আমাদের বয়স যখন 70 বছর হয়ে যাবে, তারপরে করব কি, আমরা আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করব। হে যুবকের দলেরা, যদি এমনটাই হতো যে প্রত্যেকটা মানুষ 60 বছর 70 বছর জীবন যাপন করত, তাহলে আপনার আমার কাছে এই খবরটি আসতো না, আপনার আমার কাছে মোবাইলের মাধ্যম দিয়ে এই খবরটি আসতো না যে আপনার একটি সন্তানকে আপনি উড়িষ্যার বুকে, মুম্বাইয়ের বুকে কাজে পাঠিয়েছিলেন, সে কাজ করতে গিয়ে বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা যায়। তখন আপনার আমার কাছে খবর কি আসে যে আপনার সন্তান সে বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। তখন আমি কি বলে থাকি যে আমার সন্তানকে সেখানে যদি কাজে না পাঠাতাম, তাহলে সেখানে তার মৃত্যু হতো না। নাউজুবিল্লাহ মিন যালিক। এমন খবর আপনি অনেক শুনেছেন যে আপনার একটি সন্তানকে আপনি আপনার বাইক নিয়ে মালদা পাঠিয়েছিলেন, সে কালিয়াচক থেকে মালদা যাচ্ছিল, অথবা সে কালিয়াচক থেকে ধুলিয়ান যাচ্ছিল, সে গাড়ি নিয়ে যেতে যেতে একটি লরির সঙ্গে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তখন আপনার আমার কাছে খবর আসে কি যে আপনার সন্তান সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। তখন আমি বলে থাকি যে আমার সন্তানকে সেখানে যদি না পাঠাতাম, তাহলে সেখানে তার অ্যাক্সিডেন্ট হতো না এবং তার মৃত্যু হতো না। নাউজুবিল্লাহ মিন যালিক। শুনুন মুসলিম সমাজ, আপনার আমার মরণকে মহান আল্লাহ তাআলা যদি কোনো রাস্তাতে অথবা কোনো পিজিতে, নার্সিং হোমে আল্লাহ তাআলা যদি লিখে রেখেছেন, আপনার আমার মরণকে যদি কলিকাতার বুকে, উড়িষ্যার বুকে, মুম্বাইয়ের বুকে লিখে রেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেখানে উপস্থিত করাবেন এবং সেখানে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনার আমার মরণ যদি কোনো নার্সিং হোমে, হসপিটালে যদি লিখে রেখেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেখানে উপস্থিত করাবেন এবং সেখানে মৃত্যু হবে। আমরা তো অনেক সময় দেখে থাকি যে আমার বাবার ট্রিটমেন্ট করতে গিয়ে নার্সিং হোমে মারা গিয়েছে, আমরা দেখি না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে মুসলিম সমাজ, যে আপনার আমার যে স্থানে মরণ আল্লাহ তাআলা লিখে রেখেছেন, আল্লাহ তাআলা সেখানে আপনাকে আমাকে উপস্থিত করাবেন এবং সেখানে মৃত্যু ঘটবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো বলছিলাম মুসলিম সমাজ, যেই রূপ আপনার আমার মরণের স্থান জানা নাই, অনুরূপ আপনার আমার মরণের সময় জানা নাই। যেই রূপ আপনার আমার মরণের সময় জানা নাই, অনুরূপ আপনার আমার মরণের স্থানও জানা নাই।
তাই আপনাকে আমাকে করতে হবে কি, যতদিন মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনাকে আমাকে জীবন যাপন করার ক্ষমতা দিয়েছেন, ততদিন মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যকে পূর্ণ করে যেতে হবে। আজকে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত সুন্দর করে নাক নকশা এবং বুদ্ধি বিবেক দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, ওনার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা তো চাইলে আপনাকে আমাকে মায়ের পেটে সেখান থেকে মৃত্যু নিয়ে আসতে পারতেন দুনিয়াতে, কিন্তু সেটা করেননি। আল্লাহ তাআলা চাইলে আপনাকে বোবা, ন্যাংরা এবং অন্ধ তৈরি করতে পারতেন, কিন্তু করেননি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক কিছু রহমত দিয়েছেন, অনেক কিছু আপনার আমার উপরে মেহেরবানি করেছেন। ওনার উদ্দেশ্য কি? ওনার একটাই উদ্দেশ্য, মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কোনো মানুষকে এবং জিনকে সৃষ্টি করিনি। মুসলিম সমাজ একটু বোঝার চেষ্টা করবেন, আপনাকে আমাকে এবং জিনকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলা তিনি নাকচ করছেন যে আমি কোনো মানুষকে এবং জিনকে সৃষ্টি করিনি। তারপরে একটি শব্দ নিয়ে এসে বলছেন ইল্লা লিয়াবুদুন, আমি যদি মানুষ এবং জিনকে সৃষ্টি করে থাকি শুধুমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। তো মুসলিম সমাজ, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন সৃষ্টি করলেন, সৃষ্টি করে এই দুনিয়াতে কেন পাঠালেন? একটাই উদ্দেশ্য, যে মহান আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করতে হবে। এটাও জেনে রাখুন মুসলিম সমাজ, এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করতে না পারি, তার জিকির আজকার করতে না পারি, তার শুকরিয়া জ্ঞাপন করতে না পারি, তাহলে সেই দিনকার অপেক্ষা করুন যেই দিনকে আপনার আমার কাছে মালাকুল মউত আসবেন, আসার সঙ্গে সঙ্গে আপনার আমার আত্মাখানাকে বের করে নিয়ে যাবেন, রূহখানাকে বের করে নিয়ে যাবেন। সেই দিনকার অপেক্ষা করুন। তার কারণ যারা হবে জালিম, যারা হবে অন্যায়কারী, যারা ইসলামী শরিয়াতকে ফলো করে চলবে না, যারা ইসলামিক সংবিধানকে মানবে না, তাদের মরণের সময় থেকে শুরু হয়ে যাবে আযাব, তাদের মৃত্যুর সময় থেকে শুরু হয়ে যাবে আযাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার প্রমাণ মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত, মহান আল্লাহ তাআলা তিনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি দেখতেন জালিমদেরকে, আপনি যদি দেখতেন অন্যায়কারীদেরকে, আপনি যদি দেখতেন বেনামাজীদেরকে, যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, যারা রমজানুল মুবারক মাসে সিয়াম পালন করে না, যারা ইসলামী শরিয়াতকে ফলো করে চলে না, এদের মৃত্যুর সময় এদের কঠিন আযাব, এদের মরণের সময় কি আযাব হবে শুনে নিন। মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ওই মৃত্যুর সময় অর্থাৎ আপনার আমার মরণের সময়, মৃত্যুর সময় সেই ফেরেশতা আসবে যেই ফেরেশতা আপনার আমার আত্মাখানাকে বের করে নিয়ে যাবেন, অর্থাৎ মালাকুল মউত। মালাকুল মউত আসার পরে করবেন কি জানেন? বাসিতু আইদিহিম, নিজের হাতটাকে বার করে বলবেন, এই যে দেখতে পাচ্ছেন হাত, হাতটাকে বার করে বলবেন, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাকে বের করে আনো, তোমরা তোমাদের নফসকে বের করে আনো, তোমরা তোমাদের জীবকে বের করে আনো। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল খুন, আজকে থেকে তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে, আজকে থেকে তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। মুসলিম সমাজ, যারা জালিম হবে, অন্যায়কারী হবে, যারা দুনিয়াতে বেঁচে থাকাকালীন ইসলামী শরিয়াতকে ফলো করে চলবে না, এদের মরণের সময় থেকে শুরু হয়ে যাবে আযাব। শুধু কি মৃত্যুর সময় আযাব? জি না, মরণের সময় যে আযাবটা হবে এটা হচ্ছে এক্সট্রা আযাব, এটা হচ্ছে বাড়তি আযাব। আসল আযাব তো রয়েছে কবরে, আসল আযাব তো রয়েছে কিয়ামতে, আসল আযাব তো রয়েছে আখিরাতে। এই মরণের সময় যে আযাবটা হবে এটা হচ্ছে বাড়তি আযাব, এক্সট্রা আযাব। আসল আযাব কোথায় হবে সেটাও শুনে নিন। মহান আল্লাহ তাআলা তিনি বলছেন, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইরাদুনা ইলা আযাবিন আলীম, আমি অতি তাড়াতাড়ি তাদেরকে, কাদেরকে? যারা জালিম হবে, অন্যায়কারী হবে, যারা ইসলামী শরিয়াতকে ফলো করে চলবে না, যারা পাঁচ ওয়াক্তের সালাত কায়েম করবে না, এদেরকে বারবার শাস্তি দিব। তারপরে
বারবার শাস্তি দেওয়ার পরে করব কি, সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আলিম, তারপরে তাদেরকে ভয়ঙ্কর আযাবের দিকে, কঠিন আযাবের দিকে, জাহান্নামের দিকে ঠেলে দেব। মুসলিম সমাজ, এখানে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝাতে চাইছেন যে বারবার আযাব বলতে বোঝানো হয়েছে কবরের আযাবকে, যে কবরে সেখানে একবার নয়, দুইবার নয়, সেখানে বারবার কিয়ামত পর্যন্ত আযাব হবে। অর্থাৎ আপনার আমার মৃত্যুর পর থেকে নিয়ে আপনাকে আমাকে আলামে বারজাখ অর্থাৎ কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, এবং সেই আলামে বারজাখে, সেই কবরে একবার নয়, দুইবার নয়, সেখানে বারবার কিয়ামত পর্যন্ত আযাব হবে। তারপরে কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা করবেন কি, সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আলিম, তারপরে কিয়ামতের দিন তাদেরকে ভয়ঙ্কর আযাবের দিকে, কঠিন আযাব, দর্দনাক আযাবের দিকে অর্থাৎ জাহান্নামের দিকে ঠেলে দিবেন। তো মুসলিম সমাজ, মৃত্যুর সময় তো আযাব হবে, কবরেও সেখানে বারবার আযাব হবে। আপনাদেরকে কবরে আযাব কি দিয়ে বুঝাই অল্প সময়ের মধ্যে, তবে একটি হাদিস আপনাদেরকে বলে যাচ্ছি, যদি এই হাদিসের দিকে কর্ণপাত করেন তো ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে কবরে আযাব কত কঠিন হতে পারে। আমরা সকলে মুসলিম, আমরা জানি যে একজন বিখ্যাত সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম জাহানের তৃতীয় খলিফা ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরকে দেখে কতটা ভয় করতেন একটু অনুভব করুন। ইযা ওয়াকাফা আলা কবরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতেন, ওয়াকাফা আলা কবরিন, তখন তিনি কোনো একটি কবরের পাশে দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে গিয়ে তিনি করতেন কি, ফাবাকা, তিনি কান্না করতে শুরু করতেন। তিনি এমনভাবে কান্না করতেন, তিনি এমনভাবে কান্না করতেন যে কান্না করতে করতে হাত্তা ইয়াবুলা লিহিয়াতাহু, তিনার দাড়িগুলো ভিজে যেত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে দাঁড়িয়ে এমনভাবে কান্না করতেন, এমনভাবে কান্না করতেন যে কান্না করতে করতে তিনার দাড়িগুলো ভিজে যেত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, কিলা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ইয়া উসমান, এই উসমান, আপনার সামনে জান্নাতের কথা আলোচনা করা হয়, আপনার সামনে জাহান্নামের কথা আলোচনা করা হয়, ফালা তাবকি, আপনি জান্নাতের কথা শুনেও কান্না করেন না এবং জাহান্নামের কথা শুনেও কান্না করেন না, ওয়ালাকিন তাবকি মিন হাদা, কিন্তু আপনি তখনই কান্না করতে শুরু করেন যখন আপনি এই কবরের পাশে দাঁড়িয়ে যান, তখনই আপনি কান্না করতে শুরু করেন। তার কারণটা কি? উসমান, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনে কান্না করেন না, কিন্তু যখন আপনি এই কবরের পাশে দাঁড়িয়ে যান তখন আপনি অঝর নয়নে হাউমাউ করে কান্না করতে শুরু করেন। তার কারণটা কি? উত্তরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নাল কবর আউয়ালু মানসিল মিন মানাসিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের মঞ্জিল সমূহের, কবর হচ্ছে আখিরাতের ধাপি সমূহের, কবর হচ্ছে আখিরাতের স্টেজ সমূহের প্রথম স্টেজ, প্রথম ধাপি। ফামান নাজা মিনহু, যে ব্যক্তি এই কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে, যে ব্যক্তি এই কবর থেকে নাজাত পেয়ে যাবে, ফামা বাদাহু আইসারা মিনহু, তারপরে যতগুলো ধাপি আসবে কিয়ামত আখিরাত, সমস্ত ধাপি, সমস্ত স্তর তার জন্য আসান হয়ে দাঁড়াবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, এবং যে ব্যক্তি এই কবর থেকে পরিত্রাণ পাবে না, যে ব্যক্তি এই কবর থেকে পরিত্রাণ পাবে না, ফামা বাদাহু আশাদু মিনহু, তারপরে যতগুলো ধাপি আসবে, যতগুলো স্তর আসবে কিয়ামত আখিরাত, সমস্ত ধাপি, সমস্ত স্তর তার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। মুসলিম সমাজ, তাহলে আপনি আমি বুঝতে পারলাম যে আপনার আমার প্রথম মঞ্জিল হচ্ছে এই কবর। এই কবরে যদি আপনি আমি উত্তর দিতে না পারি, এই কবরে যদি আপনি আমি ধরা খেয়ে যাই, তাহলে জানবেন আপনার আমার ভবিষ্যৎ খারাপ রয়েছে।
জাহান্নাম ঠিকানা রয়েছে। এবং এই কবরে যদি আপনি আমি সঠিক উত্তর দিতে পারি তাহলে জানবেন আপনার আমার ভবিষ্যৎ ভালো রয়েছে, জান্নাত ঠিকানা রয়েছে। তাই আজ প্রত্যেকটা মুসলিম ভাইকে বলবো যে দেখুন, যদি এই কবরে আযাব থেকে পরিত্রাণ পেতে চান, এই কবরে আযাব থেকে পরিত্রাণ পেতে চান, 5 ওয়াক্তের সালাত কায়েম করুন এবং তাশাহুদে বসে আল্লাহ তাআলার কাছে এই কবরে আযাব থেকে পরিত্রাণ চান। যিনারা 5 ওয়াক্তের সালাত কায়েম করেন ওনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে দিন রাতে না হলেও 25 বারেরও বেশি আল্লাহ তাআলার কাছে কবরে আযাব থেকে পরিত্রাণ চাচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ তুমি আমাদেরকে কবরে আযাব থেকে পরিত্রাণ দাও। কিন্তু যিনারা 5 ওয়াক্তের সালাত কায়েম করেন না, যিনারা 5 ওয়াক্তের নামাজ পড়েন না, একবার বুকের মধ্যে হাত দিয়ে দেখুন মুসলিম সমাজ যে দিন রাতে আপনি আমি কতবার জাহান্নাম থেকে এবং কবরে আযাব থেকে পরিত্রাণ চাইছি। আপনি আমি যদি এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন মহান আল্লাহ তাআলার কাছে কবরে আযাব থেকে এবং জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চাইতে না পারি তাহলে আপনি আমি কখনো জান্নাতের দাবিদার হতেও পারি না, আপনি আমি কখনো জান্নাতের আশা করতেও পারি না। তাই আপনাদেরকে বলবো যদি জান্নাতের দাবিদার হন, জান্নাত পেতে চান তাহলে 5 ওয়াক্তের সালাত কায়েম করুন, নিজেকে নিজে আল্লাহ তাআলার ইবাদত বান্দিগির জন্য জড়িয়ে দিন। ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। মুসলিম সমাজ সময়ের শেষের দিকে, তবে একটি হাদিস পড়ে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুমতি চাইছি। আপনারা কেউ বিরক্ত হবেন না, অনেক সময় অনেক দিকে আপনারা হয়তো অপচয় নষ্ট করছেন। এই হাদিসটির দিকে কর্ণপাত করে শুনবেন, ইনশাআল্লাহ আপনার আমার ভবিষ্যৎ পরিবর্তন হতে পারে। দেখুন মুসলিম সমাজ, আজকে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন বলে আজকে আমরা আপনারা এই মসজিদে এসে আল্লাহ তাআলার ইবাদত বান্দিগি করতে পারছি। দেখুন অনেক এমন ব্যক্তি রয়েছে যারা হয়তো বিছানায় শয্যা অবস্থায় শুয়ে রয়েছে, অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছে, তারা হয়তো মসজিদ আসার জন্য তারা লালায়িত কিন্তু আসতে পারে না। কেন? আল্লাহ তাদের তৌফিক দেননি। কিন্তু আজকে আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন এবং আপনাকে আমাকে ইবাদত বান্দিগি করার সুযোগ দিয়েছেন। জানি না মহান আল্লাহ তাআলার কখন ডাক আপনার আমার কাছে চলে আসবে, আসার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে এই দুনিয়া ত্যাগ করে যেতে হবে। এটাও জেনে রাখুন মুসলিম সমাজ, আজ বর্তমান সময়ে যেটুকু আমল আপনি আমি করছি, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, সেটা ছোট হোক অথবা বড় হোক, যেটুকু আমল আপনি আমি করছি সমস্ত আমল কিন্তু সমস্ত কর্ম আপনার আমার রেজিস্টার আপনার আমার আমল নামাতে লেখা হচ্ছে। যেই দিনকে আপনি আমি মৃত্যুবরণ করে যাব সঙ্গে সঙ্গে সেই রেজিস্টার সেই আমল নামাকে বন্ধ করে দেওয়া হবে, সেই আমল নামাতে কোনো নেকি বা পাপ লেখা হবে না। কিন্তু মুসলিম সমাজ আপনাদেরকে 3টি থিমস বলে যাচ্ছি, আপনারা জ্ঞানীগুণী মানুষ, আপনাদেরকে 3টি থিমস দিয়ে যাচ্ছি। এই 3টি থিমসের প্রতি যদি আমল করেন, কর্ম করেন, কিয়ামত পর্যন্ত আপনার রেজিস্টার আপনার আমল নামা খোলা থাকবে এবং কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাতে নেকি লেখা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার প্রমাণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করে তার সমস্ত আমলকে বন্ধ করে দেওয়া হয়, তার আমল নামাতে কোনো নেকি বা পাপ লেখা হয় না, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কিন্তু 3টি কর্ম রয়েছে যে 3টি কর্মের বদৌলতে কিয়ামত পর্যন্ত তার আমল নামাতে নেকি লেখা হবে। 1 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি সাদকায়ে জারিয়া করে যাবে কিয়ামত পর্যন্ত তার আমল নামাতে নেকি লেখা হবে। মুসলিম সমাজ সাদকায়ে জারিয়া কি জিনিস বুঝতে পারলাম না। সাদকায়ে জারিয়া বলতে বোঝায় যে কোনো একটি রাস্তা তৈরি করে দিয়েছেন, রাস্তা ধরে কোনো একটি টিউবওয়েল পুঁতে দিয়েছেন, অথবা কোনো একটি অনাথ আশ্রমখানা তৈরি করে দিয়েছেন, অথবা একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছেন, অথবা যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা কোরআন হাদিসের বিদ্যা অর্জন করে সেখানে কোরআন হাদিস আপনি অনুদান করেছেন, এগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া। যতদিন পর্যন্ত রাস্তায় মানুষ চলাচল করবে, যতদিন পর্যন্ত মানুষ সেই টিউবওয়েলে পানি পান করবে,
যতদিন পর্যন্ত সেই অনাথ আশ্রমখানাতে ছেলেমেয়েরা বড় হবে, যতদিন পর্যন্ত সেই শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা কোরআন হাদিসের বিদ্যা অর্জন করবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামাতে নেকি লেখা হবে। এটা হচ্ছে 1 নম্বরে সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, আপনি এমন কিছু শিক্ষা অর্জন করেছেন, আপনি এমন কিছু শিক্ষা অর্জন করেছেন যে শিক্ষার মাধ্যম দিয়ে ছেলেমেয়েরা উপকৃত হয়, লাভবান হয়। এমন শিক্ষা যদি দুনিয়াতে ছেড়ে যান, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাতে নেকি লেখা হবে। আপনি কিছু শিক্ষা অর্জন করেছেন, আপনি এই শিক্ষার মাধ্যম দিয়ে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আর এই শিক্ষা যদি লাভবান হয়, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাতে নেকি লেখা হবে। তাই আপনাদেরকে বলবো, যদি আপনি কোনো সূরা জানেন, দোয়া জানেন, এই সূরার মাধ্যম দিয়ে, দোয়ার মাধ্যম দিয়ে নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন। যতদিন পর্যন্ত এই ইসলামিক শিক্ষাই দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামাতে নেকি লেখা হবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে শিক্ষা। এবং তৃতীয় নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনি অনেকগুলো সন্তান জন্ম দিয়েছেন, আপনি অনেকগুলো সন্তান জন্ম দিয়েছেন, এর মধ্যে থেকে যদি একটা কোন নেককার সন্তান তৈরি করতে পারেন, একটা কোন সৎ সন্তান তৈরি করতে পারেন, একটা কোন যদি আদর্শবান তৈরি করতে পারেন, সেই নেককার সন্তান, সেই আদর্শবান সন্তান যদি আপনার জন্য দোয়া দেয়, কখন দোয়া দিবেন? যেই দিনকে আমি মরে আলামে বারজাখে থাকবো, অর্থাৎ কবরের মধ্যে থাকবো, সেই দিনকে যদি আপনার আমার নেককার সন্তান, আপনার আমার সৎ সন্তান যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, আমার মাতা পিতা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ, এখন আমার মাতা পিতা কবরে রয়েছেন আল্লাহ, এবং আমার মাতা পিতা কবরে কি অবস্থায় রয়েছে সেটা আমার জানা নাই আল্লাহ। যদি আমার মাতা পিতার কবরে কোন রকমের আযাব হয়ে থাকে আল্লাহ, তাহলে তুমি আমার মাতা পিতার আযাবকে দূর করে দিও। এভাবে যদি আপনার নেককার সন্তান, আপনার আদর্শবান ছেলে যদি আপনার জন্য দোয়া দেয়, গ্যারান্টি মতো দোয়া কবুল হবে এবং সঙ্গে সঙ্গে আযাবকে হালকা করে দেওয়া হবে মুসলিম সমাজ। এই 3টি থিমস আপনাদেরকে বলে গেলাম। 1 নম্বরে সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বর শিক্ষা, এবং তৃতীয় নম্বর নেককার সন্তান। আপনি বক্তব্যের অনেক কথা শুনলেন, আপনার যদি কিছুই ইয়াদ না থাকে তো এই 3টি জিনিস ভুলবেন না। 1 নম্বরে সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বর শিক্ষা, এবং তৃতীয় নম্বর নেককার সন্তান। নেককার সন্তানের যদি আপনাকে আমাকে দাবিদার হতে হয়, নেককার সন্তান পেতে হয়, তাহলে আপনাকে আমাকে করতে হবে কি? নিজ ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, ইসলামিক জ্ঞান দিতে হবে। আপনার আমার ছেলে মেয়েকে যদি ইসলামিক জ্ঞান দিতে হয়, তাহলে তাকে আপনাকে আমাকে করতে হবে কি? ইসলামিক প্রতিষ্ঠানে অ্যাডমিট করাতে হবে। আজকে যদি ইসলামিক প্রতিষ্ঠানে আপনাকে আমাকে নিজের ছেলে মেয়েকে জ্ঞান দিতে হয়, ইসলামিক প্রতিষ্ঠান আপনাকে আমাকে তৈরি করতে হবে, গড়তে হবে। আর আপনাকে আমাকে যদি ইসলামিক প্রতিষ্ঠান গড়তে হয়, তৈরি করতে হয়, সেখানে বেশি বেশি আপনাকে আমাকে সাদকায়ে জারিয়া করতে হবে, দান করতে হবে। আপনার নেককার সন্তানের পিছনে 3টি আমল জড়িয়ে রয়েছে, যেই 3টি আমল কিয়ামত পর্যন্ত আপনার কাজে আসবে। তাই প্রত্যেকটা মুসলিম ভাইকে বলবো, দেখুন, নিজে শিক্ষা অর্জন করুন, নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন। নিজে শিক্ষা অর্জন করলে এবং নিজের ছেলে মেয়েদেরকে যদি শিক্ষা দিন, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাতে 3টি আমল পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ। তাই বলবো, আপনারা কেউ ইসলামী শিক্ষা থেকে পিছনে থাকবেন না, সব ছেড়ে চলে যাবেন, শুধুমাত্র নিয়ে যাবেন দ্বীনি ইসলামিক শিক্ষা এবং আমল। তাই আপনাদেরকে বলবো, অবশ্যই দ্বীনি ইসলামিক শিক্ষা অর্জন করুন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, যারা আজকে আমরা এখানে উপস্থিত রয়েছি, আল্লাহ, জানি না আমরা 5 ওয়াক্ত সালাত কায়েম করি কিনা। আমরা যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করি না, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত প্রদান করো এবং 5 ওয়াক্ত সালাত কায়েম করার তৌফিক দাও। সকলে বলুন আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে এই দুনিয়াতে বেশি বেশি সৎকর্ম করার তৌফিক দাও। সকলে বলুন আমিন। হে আল্লাহ, তুমি আমাদের শেষ মুহূর্তে কালমায়ে তাইয়্যিবার মাধ্যম দিয়ে বিদায় দিয়ে, সকলে বলুন আমিন। হে আল্লাহ, তুমি আমাদের আখিরাতে জান্নাতুল ফিরদাউস আতা করিও। সকলে বলুন আমিন। আখিরান আদুল্লাহ তাআলা বিআসমাইল হুসনা ওয়া সিফাতিল উলা কামা দাআ আসহাবুল কাহফি ইলা রাব্বি রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল